স্বাধীনতার চেতনা কোটার সাথে যায় না। কারণটা হচ্ছে স্বাধীনতার চেতনায় আমরা যখন দেখেছি 1971 সালে বলেন বা 1952 সালে ভাষা আন্দোলন, 1970 সালে 6 দফা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধ, এই সব কিছুর সময় যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু তাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে। এই জন্য স্বাধীনতার চেতনা থেকে ধারণ করেই আমরা কিন্তু আজকে রাজপথে নেমেছি, যাতে আমরা আমাদের কোটা আন্দোলনটা সফল করতে পারি। কোটার বিরুদ্ধে অবস্থান করছি। এই জন্য একটা দেশের 100 জনের মধ্যে 56% কোটাধারিত হতে পারে না। আমরা দেখেন, আমরা সাধারণ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, আমরা সারা দিন রাত পড়ালেখা করে আমরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা ইনশাল্লাহ আরও বড় বড় পজিশনে যাব। এটার জন্য এখানে অন্যান্য শিক্ষার্থীরা কম কষ্ট করে শুধুমাত্র কোটার জন্য তারা সেই পজিশনটা দখল করবে, আর আমরা কোটাধারী না হয়ে আমরা পিছিয়ে পড়বো। এটার জন্য, এই বৈষম্যের জন্য আসলে মূলত আমরা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। মহিলা কোটা আমরা চাই না, আমরা নারী কোটা চাই না, কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। আমরা আমাদের মেধার যোগ্যতা দিয়ে এই পর্যন্ত এসেছি। আমরা ভবিষ্যতেও মেধার যোগ্যতা দিয়ে বিভিন্ন পজিশনে যাব ইনশাল্লাহ আশা রাখি। আমাদের 10% কোটা নারী কোটা চাই না, অবশ্যই চাই না। এটা আসলেই যৌক্তিকতা নেই, এটা পুরোটাই অযৌক্তিক। কারণ হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি বলবো যে যারা মুক্তিযোদ্ধা তাদের ছেলে মেয়েরা অন্তত সেই সুবিধা পেয়েছে, পাক। কিন্তু তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এসে কেন সেই সুযোগ সুবিধাটা পাবে? কেন আমাদের সাথে বৈষম্য করা হবে? এখন আমরা এটার বিরুদ্ধে অবস্থান করছি। আমাদের দাবি আদায় হয়ে গেলে তো আমরা অবস্থান করতাম না। আমরাও চাই দ্রুত যে আমরা পড়ার টেবিলে ফিরে যাই। আমাদের সামনে পরীক্ষা আছে, দেখুন আমাদের ক্লাস বন্ধ, আমাদের সেমিস্টার বন্ধ। এইসব কিছু বন্ধ করে আমরা রাজপথে নেমেছি কেন? আমাদের অধিকার আদায়ের জন্য নেমেছি। আমাদের অধিকারটা যদি আদায় হয়, আমাদের দাবিটা যদি আদায় হয়, তাহলে অবশ্যই আমরা যত দ্রুত সম্ভব টেবিল চেয়ারে ফিরে যেতে চাই, পড়ালেখায় অংশগ্রহণ করতে চাই। তো প্রধানমন্ত্রী তার দিক থেকে বিবেচনা করেছেন যে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের কথা ভাবেন। আমরা জানি, আমরা বিশ্বাস রাখি, তার উপরে আস্থা রাখি। এই জন্য হয়তো তিনি চেয়েছেন যে আমরা শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব ঘরে ফিরে যাই, পড়ালেখা করি। এখন আমরাও তার সাথে একমত হতে চাচ্ছি যে আমরাও দ্রুত ঘরে ফিরে যেতে চাই। কিন্তু এটা একদমই অযৌক্তিক না, আমরা যৌক্তিকতা নিয়েই মাঠে নেমেছি। আমরা পড়ালেখা করতে চাই, আমরা ঘরে ফিরতে চাই, আমরা ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই।